আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর বড়ার রেসিপি। গরম গরম সাবুর বড়া খেতে ভীষণ ভালো লাগে। আজ একদম একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে এই সাবুর বড়া বানিয়ে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সিম্পলভাবে বানিয়েছি, আর আপনারা তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। তো আজকের এই রেসিপিটা যদি একবার দেখে নেন, এইভাবেই কিন্তু রোজ বানিয়ে খাবেন। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুবই সুস্বাদু হয়। তো চলুন ঝটপট করে শুরু করছি। এবার দেখুন বন্ধুরা, এইখানে আমি সাবুটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা বানাবো বলে। আর সাবুটা দেখুন কি সুন্দরভাবে ভিজে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম জল খেয়ে ফুলে একদম ঢোল হয়ে গেছে। তো এইখানে আমি এটা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু এর জায়গাটা কম আছে, সেই জন্য একটু বড় পাত্রের মধ্যে এই সাবুটাকে ঢেলে নেব। আর দেখতেই পাচ্ছেন সাবুর পরিমাণটা একটু বেশি আছে। যেহেতু বাড়িতে অনেক লোক আছে, সেই জন্য সাবুর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। তো আপনারা চাইলে সাবুর পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। তো 1 চামচ এইখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দেবো এইখানে হাফ বাটি পরিমাণে টক দই। তো এইখানে সাবুর বড়া বানানোর জন্য আমরা সাধারণত আলু সেদ্ধ করাটাই ব্যবহার করে থাকি। আজকে একদম নতুন পদ্ধতিতে সাবুর বড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখানে যে বাটিতে আমি দই নিয়েছি, সেই বাটিরই 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এই ময়দা আর দই দিয়ে সাবুটাকে খুব ভালো করে মেখে নেব। এই পদ্ধতিতে যদি সাবুদানার বড়া বানানো হয়, বড়াগুলো তেলে দেওয়ার সময় একটাও কিন্তু ভাঙবে না, খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর এইখানে কিছুটা পরিমাণে আমি কারি পাতা নিয়েছি, আর এই কারি পাতাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এইখানে কিন্তু একটু ধনে পাতা কুচিও দিতে পারেন। তো ধনে পাতা কুচিটা আমার কাছে ছিল না বলে আমি এখানে শুধুমাত্র কারি পাতাটাই দিয়েছি। আর এইখানে স্বাদ মতো নুন দিয়েছি। আর তার সঙ্গে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এইখানে সাবুর মধ্যে দিয়ে দিয়েছি। 1 মুঠো পরিমাণে নারকেল কুড়ানো নিয়েছি। এই সাবুর বড়ার মধ্যে যদি নারকেল কুড়ানো কিংবা নারকেল কুচানো দেয়া হয়, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার দেখুন সব কিছু খুব ভালো করে এখন সাবুর সঙ্গে মেখে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব গুঁড়ানো বাদাম। চিনেবাদাম, ভাজা চিনেবাদামকে খুব ভালো করে একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে এইখানে সাবুর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আগে দিইনি এই কারণে, এটা মাখতে মাখতে একটু সময় লাগবে। আর যদি বেশ কিছুক্ষণ ধরে মাখা হয় তাহলে হাতটা একটু জ্বালা করবে। সেই জন্য কিন্তু আমি একটু পরে দিয়ে কাঁচা লঙ্কা আর বাদামটা দিয়ে খুব ভালো করে দেখুন একদম মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দেব। তেল দিয়ে এবার বড়াগুলোকে সুন্দর করে শেপ দিয়ে দেব। এবার আপনাদেরকে এইখানে আরেকটা কথা বলি, যদি একাদশীর দিনে এইরকম সাবুদানার বড়া বানিয়ে খেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই ময়দাটা দেয়া যাবে না, আর তার সঙ্গে পেঁয়াজ কুচিটাও দেয়া যাবে না। এই দুটোকে একদমই স্কিপ করে দেবেন। এবার সুন্দর করে অল্প পরিমাণে সাবুর এইখানে মাখানোটা নিয়ে নিয়েছি। নেয়ার পরে হাতের তালুতে খুব ভালো করে একটু গোল করে নেয়ার পরে এবার একটা চ্যাপ্টা শেপে শেপ দিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন সাইডগুলোকে একটু হালকা করে হাতে করে একটু জেঁকে দিয়েছি, তাহলে খুব সুন্দর করে শেপটা এক জায়গায় রয়ে যাবে। তো এইখানে দেখতে পেয়েছেন কত সুন্দর করে সাবুর বড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। খুবই সহজ পদ্ধতি। আর যদি আলু দিয়ে সাবুর বড়াটা বানানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আর এইভাবে যদি বানানো হয়, তাহলে সাবুর মধ্যে একটু তেলটা কম লাগে। তো এইখানে দেখবেন একবার এইভাবে বানিয়ে আপনারা বুঝতে পারবেন অনেকটাই তফাৎ আছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সাবুর বড়াগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এমনিতেই দেখতে অপূর্ব লাগছে না? তো আপনাদের কেমন লাগলো আজকের এই সাধারণ রেসিপিটা?
অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার বাড়ির লোক খেয়ে আমাকে যে এইভাবে বলবে আমি তো ভাবতেই পারিনি। তো এইখানে দেখুন আমি কড়ায় তেল গরম করার জন্য রেখে দিয়েছি, আর তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। করে দেওয়ার পরে এবারে একটা একটা করে বড়া এই তেলের মধ্যে ছেড়ে দেব। তবে লো টু মিডিয়ামে রেখে এই সাবুর বড়াগুলো ভেজে নিতে হবে, নাহলে কিন্তু বড়ার ভেতরটা কিন্তু একদমই ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি তেলের মধ্যে একটা একটা করে বড়া দেখুন সুন্দর করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এই বড়ার মধ্যে কিন্তু একটুও হাত লাগাবো না, আর একটা চাটুতে করে এই বড়ার ওপর দিক দিয়ে একটু তেল ছিটিয়ে দেব। যেইভাবে আমরা লুচি পুরি বানিয়ে থাকি, তো সেইভাবেই এইটাকে একটু তেল ছিটিয়ে দিলে তাহলে ওপর দিকটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হতে থাকবে। তো এইভাবেই একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি দেখুন। আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লো টু মিডিয়ামে রাখবেন, যেহেতু বড়াগুলোকে সুন্দর করে ভাজতে হবে সোনালি কালার করে, আর বড়ার ভেতরটা যাতে ভাজা হয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখবেন। তো এইখানে সুন্দর করে এখন বড়াগুলো দেখুন ভেজে নিচ্ছি, আর বড়াটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরেই আমি বড়াটাকে দেখুন উল্টে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই উল্টাতে যাবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। তো এইখানে দেখুন আরও কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আবারও একবার উল্টে দিয়েছি। তো এইভাবেই উল্টে পাল্টে এই বড়াগুলোকে একদম সোনালি কালার করে ভেজে নেব। বড়াগুলো দেখতে কি অপূর্ব লাগছে দেখুন, খুবই সুন্দর লাগে খেতে, মুখরোচক একটা রেসিপি। আপনারা যখনই মনে হবে তখনই কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন। বাড়িতে আলু সিদ্ধ না থাকলেও একদম সিম্পল পদ্ধতি, অল্প দই আর তার সঙ্গে একটু ময়দা দিয়ে এইভাবে মেখে বড়াগুলো ভেজে নেবেন। তো এইখানে কিন্তু আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। তো বড়াগুলো ভাজার পরে দেখতে কেমন লাগছে বলুন তো। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। বড়াগুলোকে এখন সুন্দর করে প্লেটের মধ্যে একটু সাজিয়ে নেব। তো সাজানোর পরে দেখতে কেমন লাগছে জানাতে ভুলবেন না। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি একটু একটু করে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তো এইখানে দেখুন সাজানোর পরে কেমন লাগছে। তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন একটা বড়া আমি ভেঙে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন সাবুর একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর সাবুর কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয় তখন কিন্তু সাবুটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু সাবুটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো চলুন আমার বাড়ির লোকেরা কি বললো। দারুণ হয়েছে, হ্যাঁ, টেস্টি আছে। আপনারা ঘরে এটা বানিয়ে খাবেন। খুব সুন্দর হয়েছে। স্বাস্থ্যকর রেসিপি।